সকালে ঘুম ভাঙলো, মাছের আওয়াজ আছে, মাছের আসে না আমার ভেতরে বাটি নিয়ে চলে এসেছে, বড় এইদিকে দরদাম করছে। তো কটা কাতলা মাছের পেটি নেবো আর কটা পিস নেবো, ওই একবেলা খাওয়ার মতো নেবো, সেই নিয়ে এখন দর কষাকষি চলছে। আর আমার মেয়েকে দেখেছো পাটি নিয়ে, আমার মেয়ে মাছ দেখলেই এরকম এই কাকুটার কাছ থেকে আমরা নিই, ও পাটি নিয়ে রেডি হয়ে চলে আসে মাছ নিতে। গুড মর্নিং, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। এখন বাজে আজকে সোমবার, আর এখন বাজে 10:30 মতো। তো সব বাসি কাজ হয়ে গেছে, তো বাসি কাজটা করেই ক্যামেরার সামনে এলাম। আর মানে উঠেছি, দেরি হয়ে গেছে উঠতে, তো এলাম না আগে ঝটপট করে কাজটা সেরে নি, কেন সবাই ঘর থেকে এখন বাইরে যাবে, কাজে যাবে, বাসি ঘরে যাবে, তাই ঝাটফাট দিয়ে দিলাম আগে। তো এলাম আগে বাসি কাজটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো আমার বাড়ির সামনে মাছ এসেছিলো, তো তাই আবার মাছ রাখলো, কাতলা মাছ রাখলো। এই মাছটা এখন ধোবো। এই যে বাসনগুলো কালকে রাত্রে মেজেই রেখেছিলাম বাসন, তো এখন এগুলোকে আবার জায়গায় রাখবো। বাসন ছিল তাই রাখবো এখন জায়গায়। মাছটা ধোবো, আজকে মাছের ঝোল হবে, লাল শাক হবে, আর জানি না কী হবে, আর কী হবে সব শাশুড়ি। এত ভাবসা গরম দিচ্ছে যে কি বলবো, মানে এত গরম দিচ্ছে। মেঘ ডাকছে কিন্তু বৃষ্টির কোনো নাম নেই, কবে হবে বৃষ্টি তা জানি না, কিন্তু মেঘ ডাকছে। গুমোট গরম দিয়েছে, গুমোট গরম, পাগল করে দেবে। সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ সাথে মনে হয় স্নান হয়ে গেলাম, আবার স্নান টান করবো, তাই আর স্নানটা করলাম না, নাইটিটা চেঞ্জ করে নিলাম। এখন ঘরের কাজ বাজ সারবো, মেয়েকে খাওয়াবো। তোমাদের ওখানে কোথায় কেমন গরম পড়েছে আমাকে বলো বাবা, আমাদের মতনই সব জায়গায় গরমটা কি পড়েছে। আমাদের এখানে প্রচুর মারাত্মক গরম দিচ্ছে। তার মধ্যে আমাদের টালির ঘর, সারাদিন একদম মানে হিট নামে, একদম উপর থেকে মানে আগুনের গোলা নামে। আর রাত্রেবেলা একটু ওয়েদারটা ঠান্ডা হলে, মানে সূর্যটা অস্ত্রকালে রাত্রে একটু ঠান্ডা হয় ঘরটা। রাত্রে ঘুমাতে খুব একটা অসুবিধা না, কারণ আমাদের উপরে সিলিং ফ্যান চলে, নিচে টেবিল ফ্যান চলে, ঘুমাতে অতটা অসুবিধা হয় না। কিন্তু দুপুরবেলায় পাখা চালানো যায় না, পাখা চালাতে গেলে পাগল হয়ে যাবে, এত গরম। তো এখন মাছগুলো ধুই, মাছটা ধুয়ে ঘরে সবজি শাশুড়িকে কেটে দিই, আমি রান্নার বসা। চলো পরে কথা হচ্ছে। এখন যাচ্ছি মেয়ের টিফিন আনতে। আমার মেয়ে 2.5 বছর চলছে বয়স। ও স্কুল থেকে খিচুড়ি পায়, একদিন খিচুড়ি দেয় আর একদিন ভাত ডিম দেয়, মানে খিচুড়ির সাথেও ডিম দেয়, খিচুড়ির সাথে হাফ ডিম দেয়, আর পরের দিন ভাতের সাথে গোটা ডিম দেয়, মানে একদিন খিচুড়ি ডিম একদিন ভাত ডিম। তো মানে ও আমার পেটে থাকাকালীন থেকেই আমার পাওয়া, নাম লেখানো ছিল ওরই পাওয়া। তো 5 বছর পর্যন্ত এখানেই পাবে, সব জায়গাতেই আছে এই সিস্টেমটা। আর এই যে পেছনে খেলছে, আমার মেয়েও আছে ওখানে বসে, ও দর্শক, ও দেখে। এখানে ও বাচ্চাকে কেউ খেলতেও দেয় না এই সময়। এবার ওর দ্বারাই বসে দেখছি। তা আমাকে বলছে, মা কোথায় যাচ্ছে? বলছি আমি খাবারটা নিয়ে আসি, তুই বস। কে বসে, আমি মানে স্কুলে পা রাখতে পারিনি, ও চলে এসেছে। দেখো আমি মানে সবে গিয়ে দাঁড়িয়ে টিফিন বক্সটা দিয়েছি, আর এই বইটা জমা ছিল ওর ইঞ্জেকশানের সেটা নিলাম, নিয়ে এবার বাড়ির দিকে যাচ্ছি। আজকে ওয়েদারটা দেখে আমার এত ভালো লেগেছে, মনে হচ্ছে এই বৃষ্টি নামবে। দেখো আকাশটা পুরো কালো হয়েছে, এদিকে হাওয়াও দিচ্ছে, বেশ ভালো লাগছে। তো এই বৃষ্টি নামবে হয়েছে, তো বলতে দেখি 1 ফোঁটা 2 ফোঁটা পড়তে শুরু করেছে। আমি তো খুব খুশি হয়েছি, একটু বৃষ্টি না হলে হয় বলো। তারপরে ঘরে ঢুকে সবজিটা বানিয়ে ফেললাম, মাছের ঝোল হবে। এই যে পিছনে শাশুড়ি জল পাচ্ছি, তো সবজি মানে আলু কাটছি আর পটল কাটবো মাছের তরকারির জন্য, তারপরে লাল শাকটা কাটবো। তাই করে তাড়াতাড়ি করে কাজ বাজ সারতে যাচ্ছে। এটা কি করেছিস তুই? ঠাম্মির কাছ থেকে একটা প্লেট নিয়ে যা, ভাত খাবি না? হ্যাঁ যেতে হবে না, আমি দিচ্ছি। কাম দিয়ে ওটাকে নষ্ট করবি। আজকে যে বৃষ্টি হয়েছে, আমার থেকে খুশি কেউ হয়নি। হেভি বৃষ্টি, আমি খুব খুশি হয়েছি। এখন ভাত খেতে বসেছি, স্নান টান করে এসে কাজ বাজ সারলাম, ছেড়ে কাজ বাজ কিছুই না। দাও না একটা প্লেট কিংবা একটা বাটি, যাই হোক প্লেটই দাও, উপরে একটু চিনি ছড়িয়ে দিও।
তা কাজ বাজ সারলাম, সেরে এখন খেতে বসেছি। তোমাদের বলেছি রান্না যেহেতু আমি করি না। আজকে মেনু কি আছে জানো? কিছু না, সিম্পল মেনু আমাদের। কত হার্ডলি মেনু, সিম্পল। এই যে লাল শাক, এটা কি ভাত, লাল শাক। এটা আমার মেন মাছ, কাতলা মাছ। ওই যে সকালে মাছ রাখলাম ওই মাছ। আর এটা আমাদের মাছ, আমাদের মাছ। কেন ঢুকিয়ে দিয়েছি মেয়ের খাবার আর কিছু না। প্যাক দিয়ে দিই তারপর বসে হাসি। কি খাবি? ঠান্ডা জল দাও। ঠান্ডা আবার খাবে না এরা, ঠান্ডা খাবার দাঁড়াও, ভাত মেখে দিই। পিছনে তো ঘামাচি দেব। মেনু হয়েছে আমাকে জানিও কমেন্ট করে তোমরা কি দিয়ে দুপুরে ভাত খেলা। আমার তো মেনু সিম্পল মেনু, আমি আন্টি ভাত হলে আমার আর কিছু লাগে না, সিম্পল মেনু খেতে ভালোবাসি। দাঁড়াও মেখে দিই। দেখলাম খেয়ে নেবা। এখন ঢুকিয়ে রাখো ফ্রিজে, এখন কি খাবো? ভাত খাচ্ছি। তুমি এত ফ্রিজে জায়গা মধ্যে ঢেলে রেখে দাও। গুড ইভিনিং। এই মাত্র ঘুম থেকে উঠলাম, এই মাত্র। আজকে এত সুন্দর ঘুম হয়েছে কি বলবো, মানে বৃষ্টিটা যেটুখানি বৃষ্টি হয়েছে একদম ওয়েদার ঠান্ডা করে দিয়েছে। আর দুপুরবেলায় খেয়ে দিয়ে ঘুমিয়েছি, ভাত ঘুম দিয়ে উঠেছি। তাই তুমি আমাকে খুব ভালোবাসো, একটা হামি দিয়ে দাও তো তুমি। আই লাভ ইউ। তুই শেখাচ্ছিস? হ্যাঁ তুই শেখাচ্ছিস। বাচ্চা কি শিখবে বলে, তুমি বলো। ফাটায় দেবো, বুঝলি তো? তুমি তো ওকে শেখাচ্ছ। দাঁড়া, ক্যামেরাটা কাঁপছিল সব থেকে। একটু বসে গল্প। ম্যাগি খাবি? ম্যাগি তোরা দাঁড়ালে আমি বনুকে আর তোকে ম্যাগি করে দিচ্ছি, ম্যাগি খাবি। হাই বন্ধুরা, তোমরা কেন আছো? আমি নিশ্চয়ই করে বলছি। এখন ম্যাগি বানিয়ে দিই, ওদের দুজনকে টিফিন করবে। এত ইঁদুর, ম্যাগি রাখার জায়গা রাখো। ওই র্যাকগুলো হয়, র্যাকের নিচে পাকটাতে ম্যাগি সব দিয়ে রেখেছি। মেয়ে একটু বিকেলে টিফিন করে, একদিন ম্যাগি খায় একদিন সুজি খায়, এরকম অল্টারনেট করে ওকে খাওয়াই। তো আজকে মামারটাও হয়েছে, বৃষ্টির জন্য পড়তে যায়নি। বললাম তোরা দুজন বস, একসাথে দুজনকে দুটো করে দিই, রাতে তোদের খাওয়া যাবে। আর মেয়ে কী বলতো, সব বাচ্চারাই কাউকে সঙ্গে দেখলে তারাও তাড়াতাড়ি খেয়ে দে নেয়। তো লাইটটা অন্ধকার হয়ে গেছিলো, তাই লাইটটা জ্বালালাম রান্নাঘরের। এবার দুটো বাটিতে আলাদা করছে। আমার মেয়ে যেহেতু মানে মশলাটা খায় না, একটু মানে সামান্য দেবো যাতে স্বাদটা হয়। আর ও মশলা দিয়েই খায় যেহেতু বড়, তাই জন্য দুটো আলাদা আলাদা বাটিতে বসালাম। দুটো গ্যাসে বসিয়ে দেবো, একটা মশলা বসিয়ে আমি এবার লস্যি বানাবো। আজকে একটু লস্যি গাড়ি হয়েছে, মানে ইচ্ছে আমার হয়নি, আমার ড্রাইভারের হয়েছে। ও একটা মানে 100 তো এর প্যাকেটই হিসেবে বলছে বৌদি একটু লস্যি বানাও। তা লস্যিটা বানিয়েছে, ভালোই হয়েছে, খুব টেস্টি হয়েছে লস্যিটা খেতে। তো সবাই মিলেই খেলাম। আর আমাদের ঘরে এরকম কাগজের মানে প্লাস্টিকের গ্লাস ছিল, এই গ্লাসে খেলাম। তা এবারে যাতে একটু বাসনটা কম মাজতে হয়। তারপরে রেডি হয়ে নিলাম, বরের দোকানে যাবো বলে। আমার বিকেলবেলায় ঘরে তেমন কাজ না থাকলে আমি বরের দোকানেই যাই। বর আবার ঘুগনি কিনেছে, বলছে কি ঘুগনি খাবা? তো এই ঘুগনি কিনে এনেছে। আমি আর আমার দোকানের যে মেম্বার, মানে মেম্বার বলতে ও দোকানে কাজ করে, তো কাজ যারা করে তারা তো অফকোর্স মেম্বারই হয়। তো ও আর আমি আমার মানে মেম্বারটা একসাথে খেলাম। বর খায়নি, বর পরে বললো তো তুমি অল্প করে রাখো, আমি 2 চামচ খেয়ে নেবো। কাজ করছিল যেহেতু। আর আমাদের আর কিসের দোকান একদিন তোমাদের পরে বলবো, পুরো মানে দোকানে ট্যুর দেবো। তো দোকান থেকে এইমাত্র বাড়িতে এলাম, দোকানে ঘুগনি খেয়েছি। এখন বাড়িতে এলাম, এসে রুটি করব। আর কিছু মানে রুটি করে রাত্রে খাবার খাবো না, ভাত খাবো আমি জানি না ঠিক। যেহেতু আটা যদি থাকে তো রুটি করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসছি। তো টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।